হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে কোনো ব্লগ না, একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা কম বেশি তোমরা সকলেই জানো, কিন্তু তাও আমি নতুনভাবে করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে বাঙালি স্টাইলে বলতে পারো পনিরের ডালনা। তা খুব সুন্দর নিরামিষ দিনে একটা জবরদস্ত আইটেম। তা দেখো, প্রথমে গ্যাসের চুলাটা আমি জ্বালিয়ে নিলাম, তারপরে হচ্ছে কড়াইটাকে চাপিয়ে দিলাম, আর কড়াইটা একটুখানি গরম হোক, তারপরে রিফাইন তেল দিয়ে দিতে হবে এর মধ্যে। আর দেখতেই পাচ্ছ ইনগ্রেডিয়েন্টসগুলো, এখানে ক্যাপসিকাম করছি, একটু আলু আমি ইউজ করেছি। তা দেখো, প্রথমে রিফাইন তেলটা দিয়ে দিলাম, ভালো করে গরম হবে রিফাইন তেলটা। আর এটা একটা তোমাদের জন্য নতুন একটা টিপস, এই রিফাইন তেলের ভেতরে যদি একটু লবণ দিয়ে দাও না, তাহলে পরে পনির বলো আলু বলো কোনো কিছুই মানে ওই কড়াইতে লেগে যাবে না, একদম দেখবে উঠে যাবে আর খুব সফটনেস হবে। আর তার সাথে লবণেরও বেশ একটুখানি টেস্টটা পাবে, বেশ ভালো লাগবে। ভাজা হলে না ফ্রাইটা খুব সুন্দর হবে। আর তারপরে এটা হচ্ছে যেহেতু নুন দেওয়া থাকবে, শুধুই দেখবে খেতে বেশ ভালো লাগবে। তা দেখো, প্রথমে এত পনিরটা আমি ভালো করে ফ্রাই করে নিলাম লাল লাল করে, দেন তুলে ফেলতে হবে। আর দেখতেই পাচ্ছ কত সফটনেস এসছে। আর ওই তেলটার মধ্যেই দিয়ে দেবো ক্যাপসিকামগুলো, একে একে সব কিন্তু ভেজে ভেজে তুলতে হবে, একসাথে কিন্তু ভাজলে চলবে না। তা দেখো, ক্যাপসিকামটাও ঠিক সেম প্রসেসেই লাল লাল করে ফ্রাই করে নেবে। আর অল্প একটুখানি তো যেহেতু নুন আমার দেওয়া ছিল রিফাইন তেলের সঙ্গে, তাই জন্য আমি আর কিন্তু নুনটা এতে অ্যাড করিনি। তা দেখতেই পেলে আমার ভাজা কমপ্লিট। এদিকে আলুটা ভেজে নিতে হবে, বললাম না সব কিছু সেপারেটভাবে ভাজতে হবে। আলুটাও ভেজে নিলাম, এপিট ওপিট করে লাল লাল করে ফ্রাই করে নেবে। তা দেখো, আমার লাল লাল করে ফ্রাই হচ্ছে, একটু আলুটার জন্য একটু ভাপে দিয়েছিলাম। তা দেখতেই পাচ্ছ কি সুন্দর আমার ফ্রাই হয়ে গেছে। আর এটা কিন্তু একটা নিরামিষ দিনে বেশ সুন্দর একটা আইটেম, জানো তো। আর এটা তুমি রুটির পাতে বলো তোমরা, বা লুচি পরোটা কিংবা ভাতের সাথে ইউজ করতে পারো। আর আমি কী কী মশলা নিয়েছি দেখিয়ে দিলাম, গোটা গরম মানে গোটা জিরে দিয়েছি, গরম মশলা দিয়েছি, তেজপাতাও দিতে পারো, তবে আমি দিইনি এখানে। আর এর সাথে দিচ্ছি হচ্ছে আদা পেস্ট, আর হচ্ছে চালমগজ আর পোস্ত বাটা একসাথে। আর একটু জল দিয়ে দিলাম, যেহেতু ওই যে মশলাটা লেগেছিল থালার মধ্যে, সেই জন্য একটু জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। তা দেখতে পাচ্ছ, আর এই যখন এটা ভাজা হবে না, তখন একটা বেশ সুন্দর একটা মিষ্টি স্মেল উঠবে। আর এদিকে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি হচ্ছে লাল মির্চি, আর সাথে দিলাম স্বাদ মতন একটু লবণ। আগে তো লবণ দিয়েছিলাম, তাই জন্য ঠিক স্বাদ বুঝেই কিন্তু লবণটা অ্যাড করতে হবে। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে একটু টমেটো পিউরি দিলাম, কেন টমেটো যদি থাকে তোমাদের সেটা তোমরা পেস্ট করে দিতে পারো। তা আমার যেহেতু ছিল না, তাই জন্য টমেটোর সসটাকেই আমি দিয়েছি। তা তারপরেও ভালো করে নেড়ে ছেড়ে নেব। আর দেন ফার্স্টে আমি আলুটাকে অ্যাড করব, কেন আলুটা একটুখানি হতে সময় লাগে। আর তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকামটা, বেশ ভালো করে নাড়াচাড়া কিন্তু করতে হবে। তা দেখতে পাচ্ছ কালারটা কেমন এসছে, তোমরা তো কালারটা দেখেই বুঝতে পারছো কেমন এসছে। আর তারপরে যেই জলটা ছিল মশলার, সেই জলটাও লাস্টে অ্যাড করে দিলাম, বাকি জলটা। তারপরে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ কালারটা কেমন বন্ধুরা। তারপরে স্বাদ মতন একটুখানি মিষ্টি দিলাম, আর দেবো হচ্ছে এতে, এবার নেড়ে ছেড়ে নিয়ে লাস্টে দিতে হবে আমাকে হচ্ছে গরম মশলা। আর তার আগে কিন্তু পনিরগুলো তো দেওয়া হয়েছিল না, তাই পনিরগুলোকে কিন্তু ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে নেড়ে ছেড়ে নিলাম। নিয়ে একটুখানি যে পনিরটা ছিল, তেল ছিল থালাটার মধ্যে, ওই জন্য একটু জল মিশিয়েও দিয়ে দিলাম। কেন একটু জল দিলে কি ভাপে ভাপে সিদ্ধটা হলে কি সফটনেস হয়। আর দেন দিয়ে দিলাম, তোমাদের আগেই বলেছি গরম মশলা দিতে হবে, গরম মশলাও দিয়ে দিয়েছি। আর একটু নামানোর আগে দিয়ে দিয়েছিলাম ঘি। তা বেশ, তারপরে দিয়ে দিলাম একটুখানি ভাপে, এই 5-10 মিনিট মতন ভাপে রাখবে। আর দেন আমার একদম নিরামিষ পনিরের ডালনা রেডি। এটা কিন্তু দারুণ একটা রেসিপি গাইস, আমার তো বেশ ভালো লেগেছে। আমার পরিবারের সবাই কিন্তু খুব সুন্দর আনন্দ করে উপভোগ করেছে খাবারটাকে। তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারো। আর কেমন হয়েছে বানিয়ে খাওয়ার পর কিন্তু একটা অবশ্যই কমেন্ট করে আর লাইক দিয়ে বুঝিয়ে দিও। তা দেখো, আমার তো পনিরের রেসিপিটা একদম কমপ্লিট। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আর কমেন্ট করে বলো। তা চলো, টাটা।